গত 11 ফেব্রুয়ারি মহা সমারোহে অনুষ্ঠিত হল রাইস এডুকেশনের 15তম সমাবর্তন। এই দিন রাইস এডুকেশন সাম্প্রতিক বছরগুলিতে রাইস থেকে পড়ে কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় হাজারেরও বেশি সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও পুরস্কারে ভূষিত করল, যে ঘটনা দেশে বিরল, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ জগতে। বাংলার বিভিন্ন জেলা থেকে আগত রাইসের বিভিন্ন ব্রাঞ্চের ছাত্রছাত্রীদের আপ্যায়নে কোনো ত্রুটি যেন না থাকে, সেই দিকে সজাগ দৃষ্টি ছিল স্বয়ং রাইস গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সমিত রায় মহাশয়ের। তাহার মাঝে আছে দেশে সকল দেশে। বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্স অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল, এক্স চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর হিডকো শ্রী দেবাশিস সেন মহাশয়, কলকাতার প্রাক্তন নগরপাল শ্রী গৌতম মোহন চক্রবর্তী মহাশয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাইস গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সমিত রায়। উদ্বোধনী ভাষণে স্যার এক সুরে বেঁধে দিলেন তার দীর্ঘ 4 দশকের অভিজ্ঞতার কথা। এই দীর্ঘ 40 বছরে হাজার হাজার ছাত্রছাত্রী, প্রায় 2 লক্ষের উপর স্টুডেন্ট, যারা রাইসের প্রাক্তন ছাত্রছাত্রী, এই মুহূর্তে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করছেন। আজকেও অনেকে বিশিষ্ট আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা এসছেন, তারা সফল হয়েছেন, তাদেরকে অর্গানাইজেশন স্বীকৃতি জানিয়েছেন এবং এই স্মরণীয় মুহূর্তে তাদের উপস্থিত হবার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব যারা গত 2 বছরের মধ্যে সফল হয়েছেন। প্রায় 1200 স্টুডেন্ট আজকে যারা এখান থেকে পুরস্কৃত হবেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর রাত জেগে পড়া, সরকারি চাকরির জন্য ভীষণভাবে প্রস্তুতি নেওয়া, সেখানে কিন্তু খুব কঠিন জায়গা। কিন্তু ক্লাসরুমে যদি যেতে পারি, ছাত্রছাত্রীদের যদি বলতে পারি তোমাদের মধ্যে যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভায় অন্তত পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের একটি সরকারি চাকরি পাওয়া যায়। আজও সর্বভারতীয় পরীক্ষা ক্ষেত্রে যে প্রশ্নপত্র তৈরি হয় তার প্রায় 70% প্রশ্ন আসে মাধ্যমিক লেভেলে, 20% প্রশ্ন আসে হায়ার সেকেন্ডারি লেভেলে, 10% প্রশ্ন আসে আন্ডার গ্র্যাজুয়েট মাস্টার্স লেভেলে। এবং ভারতবর্ষের যে কোনো পরীক্ষায় 60% মার্কস যদি পাওয়া যায় ঠিকমতো, তাহলে যে কোনো পরীক্ষায় তুমি পাস করবে। মাধ্যমিক পাসই যে কোনো একটি পরীক্ষায় ক্র্যাক করার ক্ষেত্রে যথেষ্ট। এই যে কনফিডেন্স, এই যে ভাবনা, এটা তোমাদের মধ্যে নিয়ে নিতে হবে। শুধু রাজ্যের পরীক্ষা নয়, কিন্তু সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে আমাদের আরও যত্নবান হতে হবে। এমন একটা পদ্ধতি আমরা তৈরি করব যেটা আমরা বলছি হাইব্রিড সিস্টেম, অফলাইন অ্যান্ড অনলাইন। তোমরা যখন বাড়িতেও থাকবে, যেদিন ক্লাসে আসবে না, অন্তত 600 থেকে 1000 প্রশ্ন তোমাদের সমানে প্র্যাকটিস করতে হবে। এটাই হচ্ছে রাইস। আর এই জন্যই আমরা প্রায় 40 বছর ধরে ভারতবর্ষের সবচেয়ে শীর্ষস্থান অধিকার করে রেখেছি। তারপর একে একে বক্তব্য রাখেন মঞ্চে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা, তুলে ধরেন তাদের অভিজ্ঞতার কথা। ফেল করলে থেমে থাকলে চলবে না। 12th ফেল, সেও পাস করে আইপিএস হয়েছিল। আমি আইএসে প্রথমবার ফেল করে তারপর আইএস হয়েছি। এতে কোনো গ্লানি নেই। 12th ফেলে যেটা বলছে রিস্টার্ট, একবার দেবে, ফেল করবে, আবার স্টার্ট করবে। আমি তোমাদের একটা কথা বলবো যে প্রতিকূলতায় থামলে চলবে না, দেখে যেতে হবে। 2, প্রাথমিক একটা চাকরি পেলেও কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। এবং 3, পৃথিবীটা কিন্তু পাল্টে যাচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর 2 হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমি চাই বাংলা একদিন ভারতবর্ষকে পথ দেখাবে। সরকারি চাকরিতে প্রত্যেকটা কাজ কিন্তু সব মানুষের জন্যে, যে ডিপার্টমেন্টেই তোমরা কাজ করো, যে পজিশনেই থাকো,
মনে রাখবে তোমাদের প্রত্যেকটা কাজ কিন্তু সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের উন্নতি সবগুলোর সঙ্গে জড়িত। ওই প্যাশন যদি না থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি তোমাদের জন্য নয়। ইউ হ্যাভ টু হ্যাভ প্যাশন। আমরা বলতাম 3টে P: প্যাশন, পারসিভিয়ারেন্স অ্যান্ড পেশেন্স। একে একে উদ্বোধনী ভাষণের পর বর্তমান ছাত্রছাত্রীরা সফল হওয়ার লক্ষ্যে শপথ পাঠ করলেন। এরপর শুরু হয় সফল ছাত্রছাত্রীদের হাতে একে একে নানা পুরস্কার তুলে দেওয়ার পালা। তুলে দেন চেয়ারম্যান প্রফেসর ডক্টর সমিত রায় মহাশয় এবং অন্যান্যরা। প্রতি বছর সমাবর্তন অনুষ্ঠানে কয়েকজনকে সম্মানিত করা হয় বিশেষ একটি পুরস্কারের মাধ্যমে। এবছর WBCS এ নবম স্থান অধিকার করেছেন স্বর্ণাভ হালদার। তাকে পুরস্কৃত করা হলো অল্টো গাড়ি দিয়ে। এইবার স্বর্ণাভর হাতে তুলে দেয়া হচ্ছে, স্বর্ণাভর হাতে আমরা তুলে দিচ্ছি গাড়ির চাবি। আমি মাননীয় অতিথিবর্গকে অনুরোধ করছি সকলে সবাই জোরে হাততালি। এত বড় একটা পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দ তো খুবই হচ্ছে। তো অবশ্যই আমি চাইবো যে এই জিনিসটা থেকে অন্য পরবর্তী ছেলেরা যেন এটা ভাবে যে আমাকেও ওইটা পেতে হবে, ওই পুরস্কারটা আমাকেও পেতে হবে, তাহলেই দেখবেন সাফল্য আসবে। এছাড়াও গাড়ি পেলেন SSC CGL 2021-এ সর্বভারতীয় ক্ষেত্রে দ্বাদশ এবং পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকারী রিয়া দত্ত। বর্তমানে তিনি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদে কর্মরত। স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পশ্চিমবঙ্গের টপার, পশ্চিমবঙ্গের থেকে প্রথম এবং সর্বভারতীয় দ্বাদশ স্থান অধিকারী রিয়া দত্তকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। রাইস গ্রুপের পক্ষ থেকে রিয়াকে তুলে দেওয়া হচ্ছে একটি গাড়ি। ছিলাম ছাত্রী হিসেবে, আর আমি তখন এই মহান আয়োজন দেখে ভেবেছিলাম যে আমি কি কোনোদিনও স্টেজে উঠতে পারবো, এরকমই একটা বিরাট বড় সেলফ ডাউট ছিল আমার মধ্যে। কিন্তু সেখান থেকে একটা গাড়ি, এই জার্নিটা আমি বলে বোঝানো যাবে না যে যারা বসে থাকে অ্যাজ কারেন্ট স্টুডেন্টস তারাও যে স্টেজে ওঠে, আমি তারই এটা প্রমাণ। আমি রাইসের কাছে চিরকৃতজ্ঞ। আর প্রথমের দিকে বলবো যে সবারই অনেক সমস্যা আসে, অনেক ঝড়ঝাপটা আসে, কিন্তু লেগে থাকতে হবে। কনসিস্টেন্সিটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে তুমি লেগে থাকো আর পরীক্ষা দিতে থাকো, ঠিক রাস্তা বেরিয়ে আসবে আর সাকসেস তুমি পাবে। রাইস সবসময় পাশে থাকে। অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পেরে বার্তা পাঠিয়েছেন সিভিল সার্ভিসের মতো কঠিন পরীক্ষায় মাত্র 23 বছর বয়সে প্রথম প্রচেষ্টায় পাশ করা রাইস উজ্জ্বল ছাত্রী তমালি সাহা। বর্তমানে সে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে IFS অফিসার হিসেবে নিযুক্ত।
Dear esteemed members of the RISE IS and RISE Education family, allow me to extend my warmest greetings to each one of you. Aspirant who started on a remarkable journey with RISE Education, today as I find myself unable to be present at the 15th convocation due to my ongoing IFS training, I am filled with mixed emotions. As I miss this convocation, I eagerly anticipate the next one, where I hope to share my experience and contribute to the journey of new aspirants. Thank you for being an integral part of my journey. অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করে তাঁর সুরেলা কণ্ঠে সবার মন জয় করে নিলেন এ সময়ের অন্যতম শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে ভগবানের ধনী মাথা চরণে মাথা নত করে দেব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে। নবীন ছাত্রছাত্রীদের মনে স্বপ্ন এঁকে দিল রাইস এডুকেশনের এই 15তম সমাবর্তন অনুষ্ঠান।